বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিকেন ডাক বাংলো রেসিপি করে দেখাচ্ছি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। দুর্দান্ত খেতে লাগবে। এটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটা রেসিপি কিন্তু। দেখো, আমি কিন্তু চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেন ডাক বাংলো করতে কিন্তু আমার চিকেন লাগছে, আলু লাগছে, ডিম লাগছে। আর এদিকে দেখো, তিনখানা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রসুন আছে, আর এদিকে গোটা গরম মশলা আছে, আর দারচিনি আছে, লবঙ্গ আছে, গোটা জিরে, ধনে সব একসাথে কিন্তু শুকনো কড়ায় ভেজে গুঁড়িয়ে রেখে দেবো। আমি একটা আলাদা বাটিতে শুকনো কড়ায় ভেজে এটাকে মিহি করে গুঁড়িয়ে রেখে দেবো। আর এদিকে পেঁয়াজ আছে একটা, আর এদিকে আলু ডিম তো আছেই বন্ধুরা। আমি ডিমটা প্রথমে সেদ্ধ করে রেখে দিচ্ছি, আর আলুটা কিন্তু আমি ভাজবো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করব। চিকেনটার মধ্যে আমি দই মাখিয়ে আধ ঘন্টা রেখে দিই, তারপর আমি কিভাবে করব রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, চিকেন ডাক বাংলো করার জন্য আমি কিন্তু 4টে ডিম আগে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, চিকেনটার মধ্যে আমি প্রথমে কিন্তু টক দই দিয়ে দিচ্ছি। আমি টক দই দিয়ে দিচ্ছি। এবার এই টক দইটার মধ্যে আমি কি কি দিচ্ছি তোমরা দেখে নাও। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করব। তোমাদের কাঁচা লঙ্কাটার কথা বলতে ভুলে গেছিলাম। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো থাকবে না। জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে করব। এই যে দেখো বন্ধুরা, ধনে গুঁড়ো দিচ্ছি। খুবই সামান্যই ধনে গুঁড়ো দিচ্ছি, কারণ আমি ধনে, জিরে, গোটা গরম মশলা সব একসাথে শুকনো কড়ায় ভেজে গুঁড়িয়ে রাখবো। ওটা আমি পরে দেবো। কখন দেবো তোমরা দেখতে থাকো। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু সামান্য, আর জিরে গুঁড়ো দিচ্ছি সামান্য, অল্প একটু জিরে গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে যে মশলাটা বাটবো সেই মশলাটা আমি দেবো। কিন্তু এখন তো এটা মাখিয়ে আমি রেখে দিচ্ছি আধ ঘন্টা। তারপরে তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন আমি কিন্তু বেটে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আলাদা বাটছি, আদা রসুনটাও আলাদা বাটবো। সেটা আমি কিভাবে দেবো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, হলুদ দিয়ে দিচ্ছি, একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি যখন আলুটা ভাজবো তখন তো সর্ষের তেল লাগবে বন্ধুরা, তার জন্য এখন অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি হাতে করে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এটা আধ ঘন্টা মাখিয়ে রেখে দেবো। তারপরে ওইদিকে আমি পেঁয়াজ আলাদা করে বাটবো, রসুন আদা বাটবো, সব কিছুই একসাথে বাটবো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। এটা এখন আধ ঘন্টা মাখিয়ে রেখে দিই। তারপরে যখন মশলাটা বাটা হবে তখন এই মশলাটা কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো, চিকেনটার মধ্যে। আর এই চিকেন ডাক বাংলো কিন্তু দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই একবার করে খেও, দুর্দান্ত লাগবে। দেখো, খুব ভালো করে টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। খুব ভালো করে দেখো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা। বন্ধুরা দেখো, চিকেন ডাক বাংলো রেসিপিটা করার জন্য আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দেখো, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলার মধ্যে এলাচ দানা, লবঙ্গ, দারচিনি এগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। শুকনো কড়ায় ভেজে আমি এটা গুঁড়ো করে রেখে দেবো। খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেবো। নামিয়ে আমি এটা কিন্তু গুঁড়ো করে রাখবো মিক্সারে। খুব বেশি ভাজলে ভালো লাগবে না, তেতো তেতো ভাব এসে যাবে। একটু হালকা করে ভেজে আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাই আমি একটু গুঁড়ো করে রেখে দেবো। তারপরে আমি ঠিকভাবে করব, তোমরা অবশ্যই দেখতে থাকো। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো, আমি কিন্তু এটা ঠান্ডা করে মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এটা গুঁড়ো করে নিচ্ছি।
দেখো আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এর মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলার মধ্যে এলাচ দানা, লবঙ্গ, দারচিনি সব একসাথে কিন্তু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এটার পর এটা কিন্তু আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। এটা কিন্তু আলাদা করে সরিয়ে রাখছি। এরপর আমি কি করছি তোমরা দেখতে থাকো। তোমরা দেখো চিকেন ডাক বাংলো রান্না করার জন্য আমি কিন্তু আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি। আর একখানা পেঁয়াজ, বড় পেঁয়াজ 4 ভাগ করে রেখেছি, ওটা কিন্তু আলাদা বেটে রাখছি। তারপরে আমি রেসিপিটা শুরু করব। আমি কড়া বসিয়ে দেবো বন্ধুরা। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি আলুটা প্রথমে ভেজে তুলে নেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার এটা একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিই। তারপরে একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ আলাদা করে বেটে রেখে দেবো। তারপরে কিন্তু আমি রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো আমি কিন্তু এবার একটা পেঁয়াজ বেটে নিচ্ছি। এই যে দেখো প্রথমে কিন্তু এই মশলাটা করে নিয়েছি। আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, এটা বেটে নিয়েছি। আর এবার পেঁয়াজটা বেটে নিচ্ছি। তারপরে আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো বন্ধুরা। তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজটা বাটা হয়ে গেছে। দেখো এবার এটাও একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি। বন্ধুরা দেখো আমি কিন্তু চিকেন বাংলো রান্না করার জন্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে আলুটা ভেজে নেব। বন্ধুরা দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। আর আমি কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুটা। দেখো এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা আলুটা ভালো করে মাখিয়ে আমি ভেজে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে বন্ধুরা। তোমরা কিন্তু আলুটা সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমার যেহেতু চন্দ্রমুখী আলু দিয়ে করছি সেহেতু সেদ্ধ করলে ভেঙে যেতে পারে, তার জন্য কিন্তু আমি এটা ভেজে করছি। আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর ওইদিকে ডিমটাও আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমটাও হালকা করে ভেজে তুলে নেবো। আলুটা প্রথমে ভেজে তুলে নেবো, তারপরে কিন্তু এই তেলের মধ্যে ডিমটাও হালকা করে ভেজে তুলে নেব। তারপরে কিভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার কিন্তু আলুটা মনে হচ্ছে 1 পিঠ হয়ে গেছে। আমি একটু উল্টে দিচ্ছি। একটু লাল করেই ভাজতে হবে এটা, তবে খুব বেশি লাল করার দরকার নেই। একটু হালকা ব্রাউন হয়ে গেলে আমি তুলে নেবো আলুটা। এটা একটু ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো হালকা করে ভেজে তুলে নেবো। তারপরে এই তেলের মধ্যেই প্রথমে আমি কি দেবো তোমরা দেখতেই থাকো বন্ধুরা। আমি প্রথমে কিন্তু যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, বড় বড় 3খানা পেঁয়াজ কুচিয়েছি, ওই পেঁয়াজটা প্রথমে দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি চিকেনটা তোমরা তো তখন দেখেই নিয়েছো, আমি আধ ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর এলাম ফিরে। এবার আধ ঘন্টা পর আমি কিন্তু ফিরে এসেছি। আমি কিন্তু নুন দিইনি তখন। এবার নুনটা কিন্তু আমি দেবো। প্রথমে আমি কিন্তু আদা রসুনের বাটা বেটে রেখেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেটা আগে দিয়ে দিচ্ছি। সেটা প্রথমে কিন্তু আমি 3 চামচের মতো দিয়ে দিলাম। পেঁয়াজ বেটে রেখেছিলাম বন্ধুরা। দেখো এই যে পেঁয়াজ আর আদা রসুন বাটা দুটোই আছে। এবার পেঁয়াজও কিন্তু আমি প্রথমে 1-2 চামচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেখো চিকেনটার তো আমি আধ ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওর মধ্যে কিন্তু আদা রসুন বাটা দিয়েছি 3 চামচ, আর 1 চামচ আমি কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছি। তখন কিন্তু আমি নুনটা দিইনি, এখন কিন্তু আমি নুন দেবো। 2 চামচের মতো নুন দিচ্ছি। দেখো বন্ধুরা আমি 2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আর আমি চিনিটা কখন দেবো তোমরা দেখতে থাকো। এবার এইটা ভালো করে একটু মাখিয়ে নিই। আমার তো আধ ঘন্টা মাখিয়ে রেখেই দিয়েছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। শুধুমাত্র আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিইনি, আর পেঁয়াজ আর নুনটা এটা এখন দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিই। নিয়ে তারপর আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। এই আধ ঘন্টা যে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম তোমরা তো দেখেই নিয়েছো কী কী দিয়ে মাখিয়েছিলাম। ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, যা যা দিয়েছি তোমরা অবশ্যই দেখেছো বন্ধুরা। এবার একটু ভালো করে এটা মাখিয়ে তারপরে আমি কিন্তু ছাড়বো। দেখো বন্ধুরা আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এবার যে ডিমটা আছে ডিমটাও আমি হালকা করে ভেজে তুলে নেব। মধ্যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমটাও খুব হালকা করে ভাজছি বন্ধুরা, ভেজে আমি তুলে নেব।
এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেবো। তারপরে এই তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছি, তিনখানা পেঁয়াজ কোচানো আছে, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের সাথে আমি গোটা গরম মশলা, 2টো দারচিনি, লবঙ্গ আর গোটা গরম মশলা দেবো, দিয়ে তার সাথে সামান্য অল্প একটু চিনি দিয়ে দেবো। আমার ডিমটা দেখো এবার তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমটাও ভেজে তোলা হয়ে গেছে। এবার কি করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার তেলটা এবার গরম হয়ে গেছে। আমি প্রথমে কিন্তু 3খানা যে পেঁয়াজ কুচিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজের পরিমাণ বেশি দেবে, খেতে ভালো লাগবে। চিকেন ডাক বাংলোতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়, কিন্তু খেতে ভালো লাগবে, টেস্টটা বেশি হয় বন্ধুরা। এবার এর মধ্যে দেখো আমি এই যে গোটা গরম মশলা, এলাচ দানা, এগুলো সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি কিন্তু সামান্য অল্প একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা দেখো এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি ভাজা ভাজা করতে হবে। একটুখানি ব্রাউন কালার হলে তার মধ্যে আমি কিন্তু টমেটো দিয়ে দেবো। একটা টমেটো আমি দেবো বন্ধুরা। খুব ভালো করে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। এবার এর মধ্যে দেখো বন্ধুরা এই যে একটা টমেটো দিয়ে দিলাম। এটা যা খেতে লাগবে না বন্ধুরা, এটা তোমরা গরম গরম ভাতেও খেতে পারবে, এমনকি তোমরা এটার পরোটা, লুচি, খুব ভালো করে কিন্তু এটা ভাজতে হবে বন্ধুরা। এটা একটুখানি যখন ভালো করে ভাজা হয়ে যাবে, একটু ব্রাউন হবে, তখন আমি এর মধ্যে কি দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি এর মধ্যে কিন্তু যে বাকি পেঁয়াজ বাটাটা আছে আর বাকি যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে সেটা দেবো। বন্ধুরা দেখো খুব ভালো করে কিন্তু দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো ব্রাউন কালার হয়ে গেছে পুরো। এবার এর মধ্যে আমি দেখো কি দিচ্ছি, এর মধ্যে এবার আমি এই যে আদা রসুন যে বাটাটা বাকিটা রয়েছে সেটা দিয়ে দিলাম। কিছুটা তো আমি মাখিয়েছি চিকেনের মধ্যে, তোমরা তো দেখেই নিয়েছো। আর খানিকটা পেঁয়াজ বাটা আছে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। একটু ভালো করে যখন এটা কষানো হয়ে যাবে, তখন আমি কিন্তু চিকেনটা যে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দেবো। খুব ভালো করে কষতে হবে বন্ধুরা। আমি তো নুন দিয়েই দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। নুনটা কিন্তু প্রথমে দেবে না, তাহলে জলটা বেরিয়ে যাবে, তো তাহলে খেতে ভালো লাগে না। নুনটা কিন্তু আমি পরে দিয়েছি, তোমরা দেখেই নিয়েছো বন্ধুরা। আর এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালার হওয়ার জন্য। দেখো খুব ভালো করে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু চিকেনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এবার এই যে চিকেনটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দিচ্ছি।
বন্ধুরা দেখো, এই যে সামান্য মশলা লেগেছিল, জলটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, এবার খুব ভালো করে এটা কিন্তু কষাতে হবে। যতটা ভালো করে তোমরা এই মশলাটা কষাতে পারবে ততটা কিন্তু খেতে ভালো লাগবে। আমি এটা ভালো করে একটু কষাবার পর আমি কিন্তু আলুটা দিয়ে দেবো, কারণ আমার তো আলুটা ভেজেছি, আমি তো এটা সেদ্ধ করিনি, তার জন্য চিকেনটার সাথেই কিন্তু আমি আলুটা কষাবো। খুব ভালো করে কষাতে হবে কিন্তু এটা। একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর গ্যাস কিন্তু আজকে আমার বাড়ানোই রইল। আমি 5 মিনিট পর ফিরে আসছি। দেখো, আমি কিন্তু 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকাটা একটু খুলে দেখি। দেখো বন্ধুরা, কত সুন্দর হচ্ছে। ঢাকা দিয়ে করছি তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা, তোমরাও ঢাকা দিয়ে করো, দেখো রান্নাটা ভালোও হবে, খেতেও ভালো হবে, আর তাড়াতাড়িও হয়ে যাবে। আমি এবার কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। এই যে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আর আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, তোমরা কিন্তু এটা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো। আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দিলাম, আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে আসবো। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট পর আবার ফিরে এলাম। ঢাকাটা এবার খুলে দেখি। আমার গ্যাস কিন্তু আজকে বাড়ানো আছে বন্ধুরা। আমি এরপর কিন্তু গ্যাসটা আস্তে করে দেবো। আগে প্রথমে একটুখানি ভালো করে কষিয়ে নিই। আর এরকম চিকেন বাংলো রান্নাটা দারুণ লাগে বন্ধুরা, চমৎকার খেতে হয় কিন্তু এটা। এটা তোমরা গরম গরম ভাতেও ভালো লাগবে, এমনকি তোমরা কিন্তু ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো, দুর্দান্ত লাগবে। বেশিরভাগটাই কিন্তু এটা রুমালি রুটি বা নান, তার সাথে দারুণ জমে যাবে। ভালো করে আগে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, তারপরে কিন্তু সামান্য অল্প একটু গরম জল করে রেখেছি। এর মধ্যে কিন্তু কখনো কিন্তু ঠান্ডা জল দেবে না, এর মধ্যে সামান্য হলেও একটু গরম জল করে দেবে, তাহলে কিন্তু এই রান্নাটার খুব টেস্ট পাওয়া যাবে। আর আমি যে মশলাটা ভেজে গুলিয়ে রেখেছি তোমরা তো দেখেই নিয়েছো, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচদানা সব একসাথে কিন্তু ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। ওটা আমি কিন্তু পরে ব্যবহার করব। আর তোমাদের যদি এরকম চোখের সামনে যদি চিকেন ডাক বাংলোর রেসিপিটা থাকে, তাহলে তোমাদের তখন আর কিছুই দিকে তাকাতে ইচ্ছা করবে না। তখন মনে হবে যে এটা দিয়েই যেন সব ভাত খেয়ে নিই, বা রুটি পরোটা যা থাকবে খেয়ে নিই। আর তখন তোমাদের সামনে যদি মাছ মাংসও থাকে, তখন মাছ বা কোনো ডিম থাকে, খেতে ইচ্ছা করবে না। এই রেসিপিটা এতটাই সুন্দর হয়। খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর সামান্য অল্প একটু আমি জল দিয়ে দেবো। সেই জলটা কিন্তু আমার গরম জলই কিন্তু বন্ধুরা, আমি কিন্তু ঠান্ডা জল দেবো না। বন্ধুরা দেখো, খুব ভালোভাবে কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো যা কষিয়েছি তাতে কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর তার মধ্যে তো দই দিয়ে 8 ঘন্টা মাখিয়েই রেখেছিলাম। এবার আমি কিন্তু সামান্য গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা সামান্য আমি গরম জল দিয়ে দিলাম।
খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি কিন্তু গ্যাস আস্তে করে দেবো, দিয়ে 10 মিনিটের মতন রেখে দেবো। আশা করি 10 মিনিটে হয়ে যাবে। যা কষিয়েছি আর প্রথমে তো দই দিয়ে মাখানো ছিল, তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এটা আমার চন্দ্রমুখী আলু আছে বন্ধুরা, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এবার গ্যাসটা আস্তে করে দিলাম বন্ধুরা, দিয়ে আমি এই যে ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে বন্ধুরা। আমি একটুখানি দেখে নিই বন্ধুরা। আমি কিন্তু জল দিইনি, তোমরা তো দেখেই নিয়েছো, জাস্ট অল্প কিন্তু ছোটো বাটির 1 বাটি গরম জল দিয়েছি। একটু আলুটা দেখে নিই। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু ডিমটা দিয়ে দিচ্ছি। আর উপর থেকে এই যে দেখো, এই যে তোমরা দেখেই নিয়েছো, এর মধ্যে শুকনো কড়াই আমি ভেজে নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা সব একসাথে বেটে নিয়েছি। এটা উপর থেকে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এটা দেওয়ার পরে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট চলে আসবে বন্ধুরা। বেশি দেওয়ার দরকার নেই, খুবই সামান্য দিলেই হবে। এবার একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। 2 মিনিটের মতন একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। 2 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু 10 মিনিট পর ফিরে এলাম। আর এই যে 2টো কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই যে 2খানা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। আমি আধ ঘন্টা পর ফিরে আসছি। আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিচ্ছি। আধ ঘন্টা আমি কিন্তু কড়ার মধ্যে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু আধ ঘন্টা কিন্তু গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর এবার আমি নামাচ্ছি। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, আধ ঘন্টা এমনি রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। ঢাকাটা কিন্তু দিয়ে আধ ঘন্টা রেখেছিলাম। দেখো তাতে কিন্তু দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। এবার আমি কিন্তু নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেন ডাক বাংলোর নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।